তো সরস্বতী পুজোর দিন বাবুর হাতে খড়ি হবে, সেই জন্য আমি আর বাবু কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার হাজব্যান্ড মানে তন্ময় এক জায়গায় পুজো করছিল, সেখানেই হাতে খড়িটা দেবো ভেবেছিলাম। আসলে আমাদের এখানে কখন কোথায় মানে কোন টাইমে পুজো হবে সেটা তো আমরা ঠিক জানি না। আর কাছাকাছি যেহেতু তন্ময় পুজো করছে, তাই বললো চলে আসবে, আমি হাতে খড়িটা দিয়ে দেবো। তো যাই হোক, বাবার হাত ধরেই ওর কিন্তু হাতে খড়ি দেওয়াটা হলো। তো এদিকে আমার ননদের মেয়ে বলল, চলো মামিমণি আমিও যাবো। আমি বললাম চ, তাহলে ভালোই হবে, আমারও একটা সঙ্গী হবে। তো তাই তিনজন মিলে আমরা চলে গিয়েছিলাম। হারে যাও। রঞ্জিত ভগবতী লিখি গ লিখি সুরে কুচ যুগিত মুক্তার হারে দাও মা সরস্বতী বিদ্যার ভার বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানে। তো যাই হোক, ও কিন্তু ওর বাবার হাত ধরে খুব সুন্দরভাবে হাতে খড়িটা দিয়েছিল, আর মন্ত্রগুলোও কিন্তু খুব সুন্দর পাঠ করেছিল। তারপরে হোম হচ্ছিল, তাই আমরা একটু বসে গিয়েছিলাম কিছুক্ষণ। হোমটা দেখে একেবারে পুজোটা হয়ে যেতে তারপরেই কিন্তু বাড়ি গিয়েছিলাম। আর একদম যেহেতু এটা আমাদের বাড়ির সামনেই ছিল, মানে অনেকটা দূরে নয়, মানে কাছাকাছি, তাই এখানেই চলে এসেছিলাম। আর যাই হোক, ঠাকুরেরও হয়তো ইচ্ছা এটাই ছিল যে ওর বাবার হাত ধরেই হাতে খড়ি দেবে। জানো তো, ওই দিনটাই না আমার শ্বশুরমশাইয়ের কথা খুব মনে পড়ছে। যদি উনি বেঁচে থাকতেন তাহলে হয়তো হাতে খড়িটা উনিই দেওয়াতেন। কেন, ওনার অনেক স্বপ্ন, অনেক আশা ছিল আমার ছেলেকে নিয়ে, যেটা কিন্তু শেষ পর্যন্ত আর পূরণ হলো না। তো যাই হোক, ও সেভাবে ওর দাদুর মানে আদরটা পেলো না। তো কি আর করা যাবে, যেটুকু ভাগ্যে আছে সেটুকু তো মেনে নিতেই হবে, তাই না?